আচ্ছা, মেহেদি ডিজাইন করাটা যে সবাইকেই জানতে হবে বা মেহেদি পরলেই যে একদম সুন্দর করে ডিজাইন করে মেহেদি পরতে হবে, এটা কোন আইনে লেখা আছে? না, কারণ এই কথাটা বলার রিজন হচ্ছে এবার ঈদে দেখলাম বেশ কিছু আপুরা মেহেদির কারো ডিজাইন খারাপ হলে সেই পোস্টে যে হাহা রিয়াক্ট দিচ্ছে, ইভেন তারা তাদের বিভিন্ন ধরনের মতামত সেখানে প্রকাশ করছে। আপনারা একটাবারও ভাবছেন না যে সবাইকে যে সুন্দর করে মেহেদি ডিজাইন করতে হবে বা পরতে হবে তা কখনোই না। এক একজনের এক এক দিকে গুণ থাকে, কেউ ভালো কেক বানাইতে পারে, কেউ ভালো সংসার সামলাইতে পারে, প্রত্যেকেরই আলাদা একটা গুণ থাকে। মেহেদি ডিজাইন করতে পারাটাই একদম সেই ম্যান্ডেটরি কোনো গুণ না যে যেটা দরকারি। মেহেদি জিনিসটা নিতান্তই একটা শখের জিনিস, মানুষ আনন্দ থেকে, মনের আনন্দ বা ভালো লাগা থেকে মেহেদি পরে। সেই ক্ষেত্রে মেহেদি ডিজাইন সুন্দর হতেই হবে তা কখনোই না। আবার হাতে গোনা গুটি কয়েক মানুষ থাকে, তারা এমনভাবে বিষয়গুলোকে প্রেজেন্ট করে মনে হয় সবসময় মেহেদি আর্টিস্টের কাছ থেকে মেহেদিই পড়তে হবে, তারপরেও যেন সুন্দর ডিজাইন হয়। ভাই, মেহেদি আর্টিস্টদের কাছ থেকে মেহেদি পড়তে গেলে বেশ অনেকটা অঙ্কের একটা টাকা তাদেরকে পে করতে হয়। জীবনে এর থেকেও অনেক বেশি প্রয়োজনীয় জিনিস আছে যেটার জন্য টাকাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। আর আরেকটা বিষয়, আপনারা প্লিজ মেহেদি জিনিসটাকে এমনভাবে প্রেজেন্ট করেন না যে এটা আপনাকে একদম সুন্দরভাবেই পড়তে হবে, নতুবা আপনি রিভিউ পোস্ট করতে পারবেন না বা পাবলিক প্লেসে আপনার ডিজাইনটা আপনি শো করতে পারবেন না। এটার কারণে বেশ অনেক আপুরাই দেখা যায় ইদানিং আমাদেরকে রিভিউ দেয় যে আপু, কালার অনেক সুন্দর হয়েছে বা ডিজাইন সুন্দর হয় না, এই জন্য পোস্ট করতে পারলাম না। আপনাদের কিছু মানুষের এইরকম নেগেটিভ কমেন্ট বা হাহা রিয়াক্টের কারণে অনেক আপুরাই এখন তাদের ডিজাইনটাকে এভাবে শো করতে ইতস্তত বোধ করে। দয়া করে আপনারা কিছু মানুষ যে এই ধরনের নেগেটিভ কমেন্ট করা বা হাহা রিয়াক্ট দিয়ে যে অসুস্থ চর্চাটা করেন সেটা বাদ দিন, আর এটা মেনে নিতে শিখুন যে প্রত্যেকটা মানুষই প্রত্যেকটা জায়গাতে এক্সপার্ট হয় না। প্রত্যেকেরই আলাদা আলাদা গুণ থাকে, আর প্রত্যেকটা জিনিসই প্রত্যেকটা প্লেসে পারফেক্ট হইতে হবে তা কখনোই না।